হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9টা মতো, আমরা উঠে পড়েছি। আর আজকে যেহেতু সোমবার, তো আজকে একটু তাড়া আছে রান্নাবান্না করার। মিশু এখনও ঘুমিয়ে আছে, আর ওর শরীরটা তো খারাপ, ও রাতে ঠিকমতো ঘুমোতে পারছে না, কাশি হচ্ছে। আর কালকে তো সারাদিন ও যতবার খেয়েছে ততবারই বমি করেছে, একটু তো উইক হয়েই গিয়েছে। ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখেছে যে ঘুমিয়ে থাক, পাশে বাবা আছে। আজকে যদি বমিটা না কমে তাহলে ভাবছি ডাক্তারটা দেখিয়েই দেবো, নাহলে আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। তো কালকে যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, ওই জন্য ওকে ডাক্তার দেখাতে নিয়ে যায়নি, যেহেতু প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল, যে বের করলে আবার ঠান্ডা লাগবে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে খুব সুন্দর রোদ। তো দেখো, এখন তোমাদেরকে প্রথমে হাই করে আমি এখন চলে এসেছি হচ্ছে কিচেনে। মা আজকে সকালবেলা চাটা করে নিয়েছিল উঠে পড়েই, কারণ আজকে আমাদের সবারই উঠতে লেট হয়ে গেছিলো। কারণ তো ওই একটাই, তোমাদেরকে বলেইছি যে মিশু যেহেতু রাত্রেবেলা এখন ঘুমোতে পারছে না, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। আর কাশির তো এটাই ধর্ম যে বিছনায় গেলেই কাশিটা বেড়ে যায়। তো ভীষণ কষ্ট পাচ্ছে, আর ও কাশতে গেলে আমাদের ঘুম হচ্ছে না, আমাদের খারাপ লাগছে যে বাচ্চাটা ঘুমোতে পারছে না। কদিন থেকে টানা 4-5 দিন হয়ে গেল মানে এই কাশির জন্য ঘুমোতে পারছে না। তো এদিকে মা ওই জন্য আমাকে ডাকেনি তাড়াতাড়ি, ভাবলো যে সকালবেলা ঘুমটায় যেহেতু মিশু ঘুমাচ্ছে আর আমি উঠলে মিশু উঠে যাবে বলে মা আমাকে একটু লেট করে ডেকেছে। তো এখন বাজে হচ্ছে 9:45 মতো। আর এই টাইমটা হচ্ছে সবথেকে মানে সুন্দর টাইম, মানে চা খাওয়ার টাইমটা বিকালে বলো বা সকালে বলো, এই একসাথে বসে টেবিলে সবাই একসাথে বসে, যার কারণে সব রকমের আলোচনা এই সময়টা হয়। আর এই করতে গিয়ে আমাদের প্রথমেই মনে হলো যে না, মিশুকে আজকে ডাক্তার দেখানোটা খুবই দরকার আছে। কারণ কালকে ও পরশু রাত থেকে বমিটা শুরু করেছে, তোমাদেরকে তো যেমনটা বললামই। ও কাল রাত পর্যন্ত বমি করেছে, মানে ও পরশু রাত থেকে কাল রাত, মানে ও 6টা মিল খেয়েছে, 6টা মিলেই ও বমিটা করেছে। তো আজকে আমরা আর ওয়েট করতে চাইনি, কালকেই যেতাম, কিন্তু কালকে ছিল হচ্ছে রবিবার। আর তারপর ছিল হচ্ছে কালকে প্রচণ্ড ঠান্ডা। দাদার অফিসের খাবার তৈরি হচ্ছে, এটাকে বয়েল করে তারপরে এটাকে জাস্ট একটুখানি লবণ আর গোলমরিচ দিয়ে ফ্রাই করা হবে, তার সাথে থাকবে হচ্ছে একটা ডিম সেদ্ধ। এটাই ও দুপুরে লাঞ্চ করে। শরীর ভালো আছে বেটা তোমার? তোমার শরীর ভালো আছে বেটা? আসো, ওঠো, গুড মর্নিং বলো। তোমার শরীর ভালো আছে? ওঠো ওঠো ওঠো, ওরে বাবারে, ওঠো ওঠো ওঠো। তো শুনলেই তো তোমরা বুঝতেই পারছো ওর কতটা কাশি হয়েছে। হঠাৎ করে যে এরকম কেন হয়ে গেল, ওর সাথে কিন্তু কখনো এরকম হয়নি, আর ও ছোট থেকে ট্রাভেল করে। এইবারটা হয়তো একটু বেশি হয়ে গেছে, কারণ দেখো এই শীতের সময় যখন আমরা কলকাতাতে আসি, আর এবার না শিলচরে সেরকমভাবে শীতই পড়েনি, যার কারণে কি হয়েছে, শিলচর থেকে কলকাতা এসেছি, কলকাতা থেকে মালদা। আর যেই সময়টাতে আমরা এসেছি সেই সময়টাতে যেমন কলকাতাতে ঠান্ডা ছিল সেরকম মালদাতে ঠান্ডা ছিল, আর শিলচরে তো একদমই ছিল না, যার কারণে চট করে ওর ঠান্ডাটা লেগে গেছে। তারপরে তো গিয়েছিলাম বিয়ের বাড়িতে, বিয়ের বাড়িতে তো বুঝতেই পারছো যে, আর আমার মামার বাড়ি গ্রামে, গ্রামের ঠান্ডাতে তো আলাদা লেভেলেরই থাকে। তো এত একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, ও কতটুকু নিতে পারবে, ওর তো একটা এফেক্ট পড়বেই না। আর যেহেতু ধরো সিজন চেঞ্জের সময়, এখন শীত যাচ্ছে, আর যাচ্ছেটাও বা কেমন করে, মানে 2 দিন গরম থাকছে, আবার শীত পড়ে, বৃষ্টি হয়ে শীত পড়ে যাচ্ছে, যার কারণে ওর একটু এফেক্ট পড়ে গেছে, ওর কষ্টটা হচ্ছে। তো যাই হোক, আজকে ডাক্তারটা দেখিয়ে নেবো ভাবছি, আগে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেবো। দুধটা একদমই দেবো না, ভেবেছিলাম ওকে দুধ কর্নফ্লেক্স দেবো, কিন্তু না, আর দেওয়া যাবে না, ওকে জল মুড়িই দেবো প্লেন। ডাক্তারটা দেখায়, ডাক্তার কি বলে তারপরে সেইভাবে ওকে খাবারটা দেবো। তো এখন ওকে ফ্রেশ করিয়ে ক্রিমটা মাখিয়ে নিচ্ছি। তো এখন তো মিশুকে ফ্রেশ করিয়ে বসালাম। ওকে তো প্রতিদিন আমি কী করে দুধ কর্নফ্লেক্স দিই সকালবেলা টাইমটাতে। তো আজকে তো দুধ কর্নফ্লেক্স দেওয়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু বমি করছে। তো ভাবছি যে জলমুড়িটাই দিই, ও জলমুড়ি খেতে ভালোবাসে, কিন্তু রাত্রেবেলা কালকে জলমুড়ি খেয়ে ও লাস্টে বমি করেছিল। তুমি কাকে ফোন করছো? বাবাকে? তুমি বাবার সাথে কথা বলবে? করো, বাবাকে ফোন করো। এখানে দাদার ফ্রাইটা হয়ে গেল, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার ডাবা দিয়ে একটা চচ্চড়ি, বড়ি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, তো বড়ি দিয়েই চাপানো হয়েছে। আর একে একে বাবা ওখানে সবজি কাটছে, আর মা এখানে রান্না চাপিয়েছে। তো পাঁচমিশালি তরকারিটা আমি যেহেতু কাটতে পারি না, আমি তো শিলচরে থাকতে গেলে এইসব তরকারি খাই না, মানে আমি যেটা শর্টকাটে হয় সেটাই করি। আর এইসব তরকারি খেতে আমার ভীষণই ভালো লাগে, এই পাঁচমিশালির তরকারি। দাদার হেলদি ব্রেকফাস্ট নয়, এটা লাঞ্চ। এটা লাঞ্চে ও অফিসে খাবে, আর এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি, যেটা ও খেয়ে যাবে। তো এখানে জল মুড়ি একটুখানি চিনি দিয়েছি, এটাই ওকে খাওয়াচ্ছে, আর ও খাচ্ছে এখন। খেলে একটু আমি শান্তি পাবো।
তো দেখো এখন 10:30 মতো বাজে। প্রথমে দাদা বলেছিল যে তুই রেডি হয়ে থাকবি 11:30, সরি 11:30 থেকে 12টার মধ্যে আমি এসে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আজকে মিশুকে ডাক্তারটা দেখাতেই হবে। ওকে দেখে পরে আমাদের আরও বেশি মনে হলো যে না, ফেলে রাখা যাবে না। তো এখন 10:30 মতো বাজে, দাদা রেডি হয়ে গেছে। দাদা বলল চল তাহলে আগে তোদেরকে ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর না হয় আমি অফিস যাব। তো এখন মিশুকে রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো আমাকে, আমি শুধু ড্রেসটুকুই চেঞ্জ করেছি, না চুল আঁচড়েছি না কিছু। আর দেখো ছেলের যদি শরীর খারাপ থাকে তখন আমার তো আর কোনো কিছু করতে আমার কেন কারোই ইচ্ছা করে না কখনো করতে। মনে হচ্ছে কতক্ষণে ডাক্তারকে দেখাবো, ডাক্তার কি বলবে শুনবো। যদি বলে সব কিছু ঠিক আছে তারপর গিয়ে আমি না ঠিক আছে এবার আমি কিছু করব। শুধুমাত্র সকালবেলা চা আর বিস্কিটটাই খেয়েছি, তাও মন করছিল না। উঠে যেরকম দেখলাম ওকে, আমার সত্যিতেই মনটা খুবই খারাপ হয়ে গেছে। আমি শুধু ভেবেছিলাম যে কালকের পর হয়তো আজকে শরীরটা একটু ঠিক হবে। বমিটা করেনি, মুড়ি জল খাইয়েছিলাম যে, সেটাতে ওর বমি হয়নি, কিন্তু কাশিটা খুবই হচ্ছে, যার কারণে ওর ভীষণ ইরিটেট ফিল করছে। যাওয়া মাত্র তো দেখো, যাওয়া মাত্রই তাড়াতাড়ি করেই ঢুকতে পেরেছি, কারণ দাদা বাড়ি থেকে বেরোনোর আগে ফোন করে দিয়েছিল, ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে পেয়ে গেছে, যার কারণে আমরা যাওয়া মাত্রই ঢুকতে পেরেছিলাম। আর যেহেতু দাদা চেনা জানা আছে, আর ডাক্তারবাবু এত ভালো। প্রথমে তো মিশুকে কোলে নিয়ে আদর করলেন, বললেন খুব লক্ষ্মী ছেলে, কিন্তু আদৌ তো লক্ষ্মী ছেলে নয়, দুষ্টু। আজকে যেহেতু শরীরটা একটু বেশি খারাপ বলেই ওর অ্যাক্টিভিটিগুলো তোমরাও কম দেখতে পাচ্ছ, আর ডাক্তারবাবুও কম দেখতে পেরেছে। এখানে আমরা একটু আলোচনা করছিলাম কি বলতো, ওকে নর্মালি আমরা অ্যালেক্স জুনিয়রটাই খাওয়াই, যেটা এতদিন ধরে খেয়ে এসছে। কিন্তু শিলচরে আমি লাস্ট টাইম যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন ওটা চেঞ্জ করে দিয়ে, কাশির জন্য বিশেষ করে ওটা চেঞ্জ করে দিয়ে অন্য একটা ওষুধ দিয়েছিল, যেটাতে ওর কাশিটা কম ছিলই না। তা আমি সেই ওষুধটাই এবার খাইয়েছিলাম, লিভোলিন বলে একটা ওষুধ, সেটা ওর কিছুতেই কাজ করছে না। তো আমরা কালকে রাতেই প্ল্যান করেছিলাম যে আজকে আমরা অ্যালেক্স জুনিয়রটা কিনে ওকে খাওয়াবো। তো তার আগে তো ও ডাক্তারটা দেখাতে চলে আসলাম, আর আমাদের ওপিনিয়নের সাথে ডাক্তার ওপিনিয়নও ঠিক মিলে গেছে। তার আমাকে দেখো, এখানে আমি চুল টুল আঁচড়ে কিচ্ছু করে আসিনি, আমার নিজেরই একটা কেমনই হয়ে গেছিলাম যতক্ষণ না ছেলেটাকে ডাক্তার দেখাতে পারছিলাম। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে এসেছি। আর আসার সময় দাদা বললো তুই তো কিছু খেয়ে আসিসনি, ওদিকে মা, আমাদের হাউস হেল্পার আজকে বাঙ্ক মেরেছে কাজে, যার কারণে মারও কিছু ওষুধ ছিল, তো ওষুধটা কিনে নিয়ে যাচ্ছিলাম। তো দাদা বললো যে চল তাহলে কিছু খাবার কিনে নিই, তাহলে বাড়িতে গিয়ে মাও এটা খেয়ে ওষুধ খেতে পারবে আর তোরও খাওয়া হবে। তো তার জন্য এখানে নানপুরি একটা কাছেই, দাদার যে অফিস সেই কাছেই একটা দোকান ছিল, সেখান থেকে ভালো নানপুরি পাওয়া যায়, ওখান থেকে নানপুরি নিয়ে আমরা বাড়িতে চলে আসি। আর প্রচণ্ড তো খিদা পেয়েই গেছিলো, কারণ তখন বাজে হচ্ছে 11:30 মতো। তো দোকান থেকে নিয়ে নিলাম, গিয়ে বাড়িতে খেতে পারবো। আর আজকে জানো তো আমরা গেছিলাম হচ্ছে দাদার স্কুটিতে করে। দাদার বাইক আছে, কিন্তু দাদা রেগুলার বেসিসে স্কুটিটা ইউজ করে, আর আমার স্কুটিতে ওঠা একদমই অভ্যেস নেই। মিশুকে নিয়ে তো আরও বেশি ভয় লাগছিল, যেহেতু আমি নর্মালি বাইকেই উঠি। তো যাই হোক, এখন চলে এসেছি। বাবার তো ভীষণই মন খারাপ, বাবাকে কখনো আমি এরকম দেখেইনি। আমরা অনেক অসুস্থ হয়েছি, আমাকে মিশুকে তোমরা যেরকম দেখছো সেম আমারও ওরকম হতো, আমার ভীষণ বমি হতো, জল চেঞ্জ হলেই বমি হতো। তো যাই হোক, এখানে ওষুধগুলো মার বার করে দিলাম। মারও একটু প্রবলেম, ডিহাইড্রেশনের প্রবলেম হয়ে গেছিলো বলেছিলাম না আগের ব্লগে, তো মারও ওষুধ চলছে। তো সেই ওষুধগুলো নিয়ে নিলাম। তো মাকে বললাম তুমি আমাকে খাবারটুকু দাও, আমি হাতটা ধুয়ে খাই আগে, কারণ অলরেডি 11:30 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমি খেয়ে পরে আগে মিশুকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে আমি নিজে স্নান করতে পারবো। এদিকে কিন্তু মা কিচ্ছু খায়নি, মা ঘরে কাজ করতে শুরু করে দিয়েছিল, যেহেতু হাউস হেল্পার আসেনি মাকেও কাজটা করতে হচ্ছে একা। আমার খারাপ লাগছে, আমি থাকলে হয়তো মাকে রান্নার দিকটাতে হেল্প করতে পারতাম। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে তো ছেলেটা ডাক্তার দেখাতেই হতো। মা আমাকে তাড়াতাড়ি করে ওই জন্য আগে পাঠিয়ে দিয়েছিল যে না তুই আগে ছেলেটাকে দেখ, তারপর কোনো কিছু। আর আরেকটা জিনিস কি বলতো, আমরা তো না হয় মিশুর সামনে আছি, আমরা ওর সব সমস্যাগুলো সমাধান করতে পারবো বা বুঝতে পারবো ওর কী সমস্যা হচ্ছে, কিন্তু মিস্টার সিনহা সব কিছু ফোনে শুনে ওর এমন অবস্থা হচ্ছে, ও তো পারলে ও তো আমাকে বারবারই করেই বলছে আমি যদি কাছে থাকতাম না আমি তাহলে দৌড়ে চলে যেতে পারতাম, কারণ এতদিন ধরে ও ছেলেকে ছেড়ে কখনো থাকেনি, যার কারণে ওর দিকটা আমি যখন ভাবছি আমার ভীষণ খারাপ লাগছে যে একা একা ও হয়তো রাতে ঘুমোচ্ছে, চিন্তা করছে। বাবা তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ আছে, শরীর ঠিক আছে তোমার? কিন্তু আজকে যেটুকু মিশুকে দেখে মনে হচ্ছে ওর শরীরটা কালকের থেকে বেটার আছে, যদিও বা এখনও ওষুধ পড়েনি ওর। তো ওষুধটা দেবো, আগে আমি স্নানটা করে নিলাম, তারপরে ওকে তো স্নান করিয়ে দিয়েছি আসার পরই, ডাক্তার বলেই দিয়েছিল আগে স্নান করিয়ে খাবার খাইয়ে তারপরে কফ সিরাপ খাওয়াতে। আর কফ সিরাপে যেহেতু অ্যালকোহল থাকে তো ওখানে তো ঘুম আসবে, আমাকে ডাক্তার বলেই দিয়েছে যে চিন্তা করবেন না, ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ওষুধ দেওয়ার পর ঘুমাবে, তো ঘুমাতে দেবেন ওকে, যতক্ষণ ঘুমাবে ততক্ষণই ওর শরীরটা ভালো থাকবে। আর এতবার যখন বমি করেছে শরীর থেকে তো প্রচুর পরিমাণে জল চলে গেছে,
তো জল কিন্তু মিশু প্রচুর পরিমাণে খায়, ওটা নিয়ে আমাকে চিন্তা করতে হয় না। কিন্তু কালকে অতবার বমি হওয়ার পর ওকে আমি সন্ধ্যাবেলা থেকে একটু মানে কি বলবো, ওআরএস তো খাবে না, মানে মুখে জলের টেস্ট চেঞ্জ হলেই ও খেতে চায় না, তো অল্প চিনি আর একটু লবণ দিয়ে জল খাওয়াচ্ছিলাম, তো প্রথমে তো খেতে চাইছিল না, তারপরে খেয়েছে। টুকি, মিশু রাগ করেছে কতটা? মিশু রাগ করে আজ ভাত খায়নি। এ বাবারে, ওরে বাবারে, এত রাগ এত রাগ! পা দুটো তুলে রাগ করতে হবে আর চোখটাকে ঢেকে দিতে হবে। দেখি মুখটা একটু দেখি, একটুখানি দেখাও, একটুখানি দেখাও, মুখটা দেখাও। ওরে বাবারে, রাগ করেছে রে ছেলেটা, রাগ করেছে রে ছেলেটা, রাগ করেছে রে। তো যাই হোক, এখন মিশুকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওষুধ দিয়ে, মানে আমি নয়, মাই ঘুম পাড়িয়েছে, কারণ আমি যেই ঘুম পাড়াতে যাই না, ও মায়ের কাছে দৌড়ে চলে যায়। ওই জন্য মা আগে ওকে ঘুম পাড়িয়ে দিল, তারপর স্নান টান করে পুজো করে চলে এসেছে। এখন আমি খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ মায়ের তো অনেক বেশি চাপ পড়ে গেছে আজকে, বুঝতেই পারছো, ঘরের কাজ করতে হয়েছে, রান্নাটাও করতে হয়েছে। তো যাই হোক, এখন খাবারটা গরম করে মাকে সার্ভ করে দিলাম। আর তোমরা মনে হয় বুঝতে পারছো আমরা পাতাতে খাচ্ছি, কারণ আবার যদি থালাতে খায় আবার থালা মাজতে হবে, ওই জন্য মাকে বললাম পাতা বার করো, পাতাতেই খাবো, তাহলে দুটো বাসন কম হলেও কমসে কম মানে তোমাকে মাজতে কম হবে। আর মা আমাকে কিছুতেই বাসন ধুতে দেবে না, মানে দেবেই না, আমি যে তুই তো এখানে এটা করতে আসিস নি, তুই রেস্ট নিতে এসেছিস, তুই কেন করবি, তুই রান্নাটা বরঞ্চ করিস, কিন্তু এইসব কাজ করতে হবে না। আমি বহুত জোরাজোরি করি, কিন্তু মা কখনো করতে দেয় না। আর এদিকে কিন্তু মা যখন আমার নিজের ঘরে যায় তখন কিন্তু সমস্ত কাজ আবার মা নিজেই করে, আমাকে করতে দেয় না। আমি তখন মাকে বলি, কই তুমি তো আমাকে করতে দাও না, আবার তখন কিন্তু উনি আবার ইমোশনালি ব্ল্যাকমেল করে, মানে এরকম যদি না করতে দিস তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাব, মানে এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, শীতের শুরুতে বা শীতের সময় যেরকম দুপুরের লাঞ্চ করার পর ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয় না, এখন আবার নতুন করে সেরকমটা ফিল হচ্ছে। আজকে রোদ উঠেছে খুব ভালো, কিন্তু কি বলতো, ওই যে দুদিন ধরে যে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ব্যাপারটা থাকলো না, ওটার জন্য নতুন করে ঠান্ডাটাও পড়ে গেছে। আর আমাদের বাড়িতে যেহেতু রোদটা সকালবেলার টাইমেই শুধু আসে, আর মানে এই 10টা 11টা বেজে গেলে আর রোদটা আসে না, তো ঘরের মধ্যে খুবই ঠান্ডা লাগে। তো যাই হোক, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমাকে মা অনেকগুলো আচার দিয়ে পাঠিয়েছিল শিলচরে। আর যখন আমরা ফার্স্ট টাইম শিলচরে যাই তখন মারা আমাদের সাথে গিয়েছিল, মানে কলকাতা থেকে মারা গিয়েছিল, কলকাতা থেকে আমরা শিলচরে গিয়েছিলাম একসাথে 4জন, আমি, মা, বাবা, মিস্টার সিনহা। তো তখন মা প্রচুর আচার বানিয়েছিল, তেঁতুলের আচার, কুলের আচার আমার জন্য নিয়ে গিয়েছিলো। আর আমি যেহেতু একটু টক মিষ্টি ব্যাপারটা বেশি পছন্দ করি, আমার ঘরে প্রচুর পড়ে আছে, সেগুলো খাওয়া হয় না এই কারণেই যে আমি যদি পাতে নিয়ে বসি তো মিশু খেতে চাই, ওই জন্য আমি আর নিয়ে বসি না, মানে আমারটা পুরো ভরাই পড়ে আছে ফ্রিজের মধ্যে। তো আজকে মাকে খাওয়ার সময় বললাম যে আচার খাইনি অনেকদিন, তো বার করো, তো করিনি। আসলে কি বলো তো, সকাল থেকে মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো, তোমাদেরকে তো বললামই যে শরীরের মানে বাড়ির ছোট বাচ্চার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তার দেখানোর পর ডাক্তার সব কিছু ঠিক বলে দিয়েছে, এখন আর অতটা চিন্তা নেই। সিজন চেঞ্জে নর্মালি আমি জানতাম যে সিজন চেঞ্জে এরকম হয়, কিন্তু তাও একদম মানে পরশু রাত থেকে যেহেতু বমিটা শুরু হয়েছিল, আর যতবার খেয়েছে ততবারই বমি হয়েছে। আর একটা জিনিস ক্লিয়ার করে দিল আমাকে, যে একটা ছোট বাচ্চা 3 বছরে, ওর কিন্তু 24 ঘন্টার মধ্যে 5টা মিল হবে, এটা আমি জানতাম না। যাই হোক, আমাদের তো এরকম নর্মালি 5টাই মিল খাই আমরা।